ওয়েলকাম টু আইডল স্টার একাডেমি। আজকে লসাগু ও গসাগুর ক্লাস নাম্বার 3। যারা এর আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। বলছে তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3। এদের গসাগু দেওয়া আছে 12, ঠিক আছে? সংখ্যাগুলি নির্ণয় করতে বলেছে। তাহলে তিনটি সংখ্যা দেওয়া আছে, তিনটি সংখ্যাকে ধরে নিতে হবে আমাদের। একটা এক্স, আরেকটা হচ্ছে 2x, আরেকটা হচ্ছে 3x, ঠিক আছে? বলছে এদের গসাগু, এই যে প্রত্যেকটার হচ্ছে গসাগু এখান থেকে কত এক্স, ঠিক আছে? তিনটা সংখ্যা থেকে গসাগু কত এক্স হলো, আর এখানে পাচ্ছি এক্সটাই বলে দিয়েছে 12, ঠিক আছে? তাহলে বলছে সংখ্যাগুলি কত, সংখ্যাগুলি হচ্ছে এক্স, 2x, 3x। তাহলে এক্স এর মানটাকে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে একটা 12 হলো, একটা 2 × 12 মানে কত 24, 3 × 12 মানে কত 36, ঠিক আছে? তাহলে 12, 24, 36 হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশন ডিতে আছে, ঠিক আছে? বোঝা গেল তো? চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাদের গসাগু হলো 4, তাদের লসাগু কত, ঠিক আছে? তাই এবার বলছে লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যা দুটো হচ্ছে একটা 3x আর একটা পাচ্ছি 4x, ঠিক আছে? তাহলে এখান থেকে এদের গসাগু হচ্ছে x, তাহলে x সমান সমান কত দেওয়া আছে 4, ঠিক আছে? গসাগু হচ্ছে x, তাহলে x সমান সমান 4। তাহলে সংখ্যা দুটি কি পাচ্ছি আমরা? সংখ্যা দুটি একটা পাচ্ছি 4×3=12, ঠিক আছে? এখানে x এর মানটা বসিয়ে দেবো, 4×4=16, ঠিক আছে? 12 আর 16। এবার 12 আর 16 হচ্ছে কি বার করবো লসাগু, এর হচ্ছে এলসিএম। 12 আর 16 হচ্ছে এলসিএমটা কত হবে, 12 আর হচ্ছে 16 হচ্ছে এলসিএমটা কত হবে 48, ঠিক আছে? অতএব অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বোঝা গেল তো? এবার বলছে দুটি সংখ্যার গসাগু হলো হচ্ছে 12, তাদের পার্থক্য, মানে সংখ্যা দুটো পার্থক্য কত বলে দিয়েছে 12। এবার হচ্ছে সংখ্যা দুটি কত, এবার আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে দুটি সংখ্যা যাদের গসাগু হচ্ছে 12, হ্যাঁ পার্থক্য হচ্ছে 12, তাহলে হচ্ছে এদের সংখ্যা দুটো কি কি? তাহলে সংখ্যা দুটো হচ্ছে পার্সেন্টেজ যদি করি, এই অপশনটা দেখি তো, 84 আর হচ্ছে 96। এবার দুটি সংখ্যা এদের গসাগু কত হচ্ছে 12×8=84, না 12×8=96, ঠিক আছে? আর 12×7 হচ্ছে 84, অতএব এদের গসাগুটা কিন্তু পাচ্ছি 12, ঠিক আছে? তাদের পার্থক্য কি 12 পাচ্ছি, দেখো তো এখান থেকে 6 আর 6 12, পার্থক্য 12 পাচ্ছি। অতএব অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশনটি হচ্ছে সব থেকে বেস্ট অপশন, অপশন টেস্ট, ঠিক আছে? অপশন টেস্ট করলে খুব শর্টকাটে করা যায়, ঠিক আছে? সময় কম বাঁচে, সময় পাওয়া যায় অনেক। তাহলে এখান থেকে চলে আসি নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 4107, সংখ্যা দুটির হচ্ছে গসাগু হচ্ছে 37 হলে বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে এত, ঠিক আছে? সংখ্যা দুটি গসাগু হচ্ছে 37। তাহলে এখান থেকে দেখুন গসাগু যেহেতু 37 বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটো ধরে নেবো আমরা। একটা কথা ধরবো 37A আর একটা ধরবো 37B, ঠিক আছে? তাহলে এবার বলছি এই সংখ্যা দুটির হচ্ছে গুণফল বলে দিয়েছে 4100 এত, তার মানে 37A ইন্টু 37B, সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে 4107, ঠিক আছে? তাহলে এখান থেকে AB সমান সমান কত পাচ্ছি, AB সমান সমান পেয়ে যাবো কাটাকাটি করলে এই 37 এই 37, ঠিক আছে? কাটাকাটি করলে পেয়ে যাবো 3। পরস্পর মৌলিক সংখ্যা যাদের গুণফল হচ্ছে 3, 3 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, এদের গুণফল 3 এর গুণফলটা কত হচ্ছে 1, পরস্পর মৌলিক সংখ্যা 1,3, ঠিক আছে? তাহলে এর সংখ্যাগুলো কত কত হবে, একটা 37A একটা 37B,
তাহলে একটা 37 ইন্টু 1, ঠিক আছে, আর একটা 37 ইন্টু 3, একটা 37 ইন্টু 3, তাহলে কত পাচ্ছি 37, কমা, ঠিক আছে, 37, 37 তিনে কত 111, ঠিক আছে। তাহলে বড় সংখ্যাটা এবার নির্ণয় করতে বলছি। তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা পাচ্ছি এখান থেকে 111, তাহলে 111 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন এবার বলছে, যদি দুটি সংখ্যার গুণফল 324 হয়, তাদের গসাগু 3 হয়, তাহলে তাদের লসাগু কত? তা দুটি সংখ্যার গুণফল সমান সমান আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু, তাহলে লসাগু সমান সমান কত হবে? এই লসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল কত? 324/3, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি এখান থেকে? 324/3, 3 একে 3, 0, 3 8 24, 108, তবে 108 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডিতে আছে। চলো নেক্সট কোশ্চেন, পি ও কিউ এর গসাগু কত দেওয়া আছে? এক্স, কিউ ইকুয়াল টু এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে পি ও কিউ এর লসাগু কত? পি আর কিউ এর লসাগু আমরা বের করব। গসাগু কিন্তু এক্স দেওয়া আছে, কিউ ইকুয়াল টু এক্স ওয়াই, পি আর কিউ হচ্ছে এবার লসাগু বের করবো। আমরা কি জানি সংখ্যা দুটি গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু, তাহলে সংখ্যা দুটো তো দেওয়া আছে পি কিউ, তাহলে পি কিউ সমান সমান লসাগু ইন্টু গসাগু জানি, তাহলে লসাগু ধরেন লসাগু হচ্ছে, গসাগু হচ্ছে এক্স, আর লসাগু কত? লসাগুটা আমাদেরকে বের করতে হবে, এলসিএম, ঠিক আছে, এলসিএমটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এলসিএম সমান সমান লসাগু সমান সমান পি কিউ বাই এক্স, পি কিউ বাই এক্স, ঠিক আছে। পি কিউ এর মান এখান থেকে, কিউ এর মান জানি এক্স ওয়াই, তাই না, পি কিউ এর মান দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে কিউ এর জায়গায় হবে এক্স ওয়াই, আর নিচে হচ্ছে এক্স, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে পি, সরি পি ওয়াই হবে, ঠিক আছে, তাই পি ওয়াই হবে, পি ওয়াই হবে সঠিক অ্যান্সার, লসাগু পেয়ে যাচ্ছি পি ওয়াই, পি ওয়াই হচ্ছে অপশন ডিতে আছে, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন, এবার বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল, দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল বলে দিয়েছে 24, এবার এবার হচ্ছে দুটির পার্থক্য হচ্ছে 2, সংখ্যা দুটি কত? তাহলে আমাদেরকে সংখ্যা দুটো নির্ণয় করতে বলছে। এবার সংখ্যা দুটোকে ধরতে হবে আমাদের, ঠিক আছে। লসাগু গসাগু গুণফল দিয়েছে, সংখ্যা দুটি পার্থক্য হচ্ছে 2, তো এখান থেকে অপশন টেস্ট যদি করি, অপশন টেস্ট করলে ভালো হবে। দেখো তো দুটি সংখ্যার হচ্ছে লসাগু এবং গসাগুর গুণফল, এইভাবে সাধারণ নিয়মই করছি, ঠিক আছে। সংখ্যা দুটি হলো, একটা ধরে নেব এক্স আর একটা, সংখ্যা দুটি পার্থক্য বলেছে 2, তার মানে একটা এক্স প্লাস 2 হবে, ঠিক আছে, সংখ্যা দুটি পার্থক্য যেহেতু বলেছে। এবার হচ্ছে সংখ্যা দুটি গুণফল আমরা সমান সমান কি জানি লসাগু গসাগুর গুণফল, ঠিক আছে। তাহলে একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 2, এদের গুণফলটাই দেওয়া আছে 24, লসাগু গসাগু ইন্টু সংখ্যা দুটি গুণফল, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 2x, এদিকে 24 ছিল, 24টা এদিকে চলে আসবে, -24 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা ফ্যাক্টর করবো, ফ্যাক্টর করলে এখান থেকে এক্স এর মান পেয়ে যাবো 4, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটি কি পাবো? একটা হচ্ছে 4 আর একটা এক্স প্লাস 4 মানে 6, 4 আর 6 পাবো হচ্ছে সংখ্যা দুটি, ঠিক আছে। অপশন নাম্বার বি, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য? ডাব্লিউবিসিএস মেনে এসেছিল, ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এটা এলসিএম বের করতে হবে, তাই না, এলসিএম, এলসিএম কত হবে? এটা এলসিএম যেভাবে বের করে 120 হবে, ঠিক আছে। এবার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে?
কথা এটার হচ্ছে এর লসাগুটা হচ্ছে দেখানো, লসাগুটা হচ্ছে কত কত আছে 3 × 2 × 2 × 5 × 2, এটা করেই তো আমাদের মানে 120 আসছে, ঠিক আছে। পূর্ণ বর্গ বানাতে হবে আমাদের, ঠিক আছে, পূর্ণ বর্গ বানাতে হবে। 2 এর সঙ্গে 2 হচ্ছে পূর্ণ বর্গ, ঠিক আছে। তারপরে আর পাচ্ছি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তারপরে কত কত করতে হবে এখান থেকে, 120 তো ছিলই, এটাকে 3টাকে পূর্ণবর্গ বানাবো, মানে আর একটা 3 নেবো, দুটো 3 হলে পূর্ণবর্গ হয়ে যাবে, ঠিক আছে। এখানে 5 ছিল, আর একটা 5 নিতে হবে, তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি করলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 5 একে 5, 500, 5 3 15, আর একটা 2 নিতে হবে, এটাকে গুণ করছি, ঠিক আছে। 12 হচ্ছে 60, 600, 3 আর 3 যদি গুণ করি 18, 18 দুগুণে 36, একটা 2 আর গুণ করতে হবে, ঠিক আছে। অতএব 3 এর জন্য একটা 3, ঠিক আছে, পূর্ণবর্গের জন্য একটা 5, 2 এর জন্য একটা গুণ করতে হবে, তাহলে পূর্ণবর্গ হবে, ঠিক আছে। অতএব এটার গুণফল হয়ে যাবে 3600, ঠিক আছে। 3600 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডি নাম্বারে। চলো নেক্সট কোশ্চেন। এবার কি বলছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 117, তাদের লসাগু কত হবে। WBCS মেইন 2016 15তে এসেছিল, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে, ঠিক আছে। কি বলেন না, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। তবে এটা দেখে নাও, তাহলে এখান থেকে দুটি পরস্পর মৌলিক সংখ্যার যদি গুণফল 17 বলে দিয়ে দেয়, তাদের লসাগুটাই হয়ে যাচ্ছে সেই সংখ্যাটাই গুণফলটাই, ঠিক আছে। অপশন, তার মানে অপশন বি নাম্বার সঠিক অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত, 5:7, তাদের লসাগু দেওয়া আছে 315, তাহলে তাদের গুণফল কত। তাহলে সংখ্যা দুটি একটা 5x আর একটা 7x, বলছে এদের লসাগু, তার মানে কত, সবগুলোকে গুণ করতে হবে। 5 × x × 7 সমান সমান কত, 315, ঠিক আছে। 5 7 35, x সমান সমান 315/35, ঠিক আছে। 5 7 35, 5 6 30, 1 5 3 15, 7 9 63, তাহলে হচ্ছে 9 পেয়ে যাচ্ছি x এর মান। এবার বলছি তাদের গুণফল কত, তাদের গুণফল 7 পাচ্ছে 35, সংখ্যা দুটোকে গুণ করতে হবে, ঠিক আছে। সংখ্যা দুটোকে গুণ করতে হবে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে, কত পাবো, একটা 5x আর একটা হচ্ছে, তো এটা গুণ করতে হবে। তাহলে 9 × 5 9 হচ্ছে 45, একটা 45 আর 9 7 63, ঠিক আছে। এই সংখ্যা দুটোকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 45 × 63 করলে কত পাবো, প্রত্যেকে গুণ করে নেবে 2835, তাহলে অপশন ডি নাম্বার হয়ে যাবে 2835, প্রত্যেকটা গুণ করলে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চিন, এটাই ছিল লাস্ট কোশ্চিন। ওকে, থ্যাংক ইউ। লসাগু গসাগু 3টা ক্লাস ছিল, 3টা ক্লাস শেষ হলো। যারা দেখোনি অবশ্যই দেখে নিও, এই টাইপের কোশ্চেন কিন্তু কম্পিটিটিভ এক্সামে এসে, ঠিক আছে। এরপরের দিন নেক্সট চ্যাপ্টার আবার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।